গত 19 তারিখ গোপন সূত্রে খবর পেয়ে সোনামুড়া থানার ইউএনসি নগরের 3 নম্বর ওয়ার্ডে একটি মাদক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়েছিল সোনামুড়া থানার পুলিশ, এবং সেই বাড়িতে অভিযান চালিয়ে 146টি নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয় এবং এই ঘটনায় দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। তাদের মামলা এখনো বিচারাধীন রয়েছে। এই অবস্থায় গতকাল এই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে আরও একজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোনামুড়া থানায় আনা হয় এবং আজ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে এলডি আদালতে পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে। এই গত 19 তারিখের ঘটনার পর থেকে তিনি এলাকা থেকে পলাতক ছিল। গতকাল তাকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে তোলা হয়েছে, পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। এই বিষয় নিয়ে কি বলছেন সোনামুড়া থানার ওসি তাপস দাস, আমরা শুনে নেব তার বক্তব্য। তারিখে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস মামলা হয়েছিল। তো এই মামলার সূত্র ধরে আমরা অলরেডি 2জন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করেছি ওই দিনেই। আর আরেকজন এই ড্রাগ পেডলার এই মামলার সঙ্গে যুক্ত ছিল, যদিও তিনি পুলিশ এবং আমরা প্রশাসনে টের পেয়ে আগেই ওই জায়গা থেকে মানে ওই এলাকা থেকে পলায়ন করেছিলেন। তো আমরা গতকালকেই ওনাকে আমাদের যে সিস্টার এজেন্সি গুলো আছে ওনাদের সহায়তা নিয়ে আমরা গতকালকেই এই যে ড্রাগ পেডলার আছে ওনাকে কলকাতা এয়ারপোর্টে ডিটেইন করা হয় এবং আজকে ওনাকে সমস্ত আইনি পদ্ধতি মেনটেন করে আজকে ওনাকে আগরতলা এয়ারপোর্ট হয়ে আবার সোনামুড়া থানাতে আনা হয়। তো আমরা আগামীকাল ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং সেই সঙ্গে পুলিশ রিমান্ডও চাবো। তো আমরা আমাদের যে পুলিশের ইন্টারোগেশনের টিম ওনাকে এখনো জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি এবং এই তথ্যগুলিও আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে ওনাদেরকে শেয়ার করা হয়েছে। তো আমরা দেখছি এবং এই তথ্যগুলির উপর ভেরিফাই করে আমরা যে নাম আমরা পেয়েছি আমরা অবশ্যই যে তাদের এগেইনস্টে যা লফুল অ্যাকশন নেওয়ার আমরা অবশ্যই নেব। থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম সোনামুড়া থানার ওসি তাপস দাসের বক্তব্য। তিনি জানালেন যে ধৃত ব্যক্তিকে জেরা করে একাধিক নাম এবং তথ্য পাওয়া গেছে, সেইগুলো বিচার বিবেচনা করে খতিয়ে দেখে যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানিয়েছেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।